সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু গোপালের কৃপায় খুব ভালো আছি। তো গুড ইভিনিং, এখন সন্ধ্যে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30 মতো। তার একটা কারণ, সারাদিন একদম মানে সময় পাইনি, শরীরটাও ঠিক নেই। প্রতিদিন তোমরা আর কি মোটামুটি এই কথাটা আমার প্রত্যেকটা ব্লগে শুনবে যে শরীর ঠিক নেই, কারণ এখনো আমার ঠান্ডা লাগা একদমই কমেনি। তো যার জন্য ব্লগটা শুরু করলাম। রান্না বান্না বসিয়েছি সন্ধেবেলাতেই। কেন বলো তো? নিশ্চয়ই কেউ আসবে সেই জন্যেই। তো এখানে দেখো মুগের ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে হচ্ছে দুধ বসিয়েছি গরম, কারণ হচ্ছে করব হচ্ছে পায়েস। তো দেখো চালটা বাড়ন্ত হয়ে গেছিলো, গোবিন্দভোগ চালটা আমার সবসময় আনা থাকে, বাট একটু বাড়ন্ত হয়ে গেছিলো, তাই দেখো দোকান থেকে নিয়ে আসলাম। ওই 100 গ্রাম মতো এতেই হয়ে যাবে। আর তো কি হচ্ছে, ডাল হচ্ছে ব্রোকলি মটরশুঁটি দিয়ে মুগের ডাল হবে। আর এখানে দেখো কুমড়োর ফুলের বড়া হবে, চারটে চারটে ফুল ফুটেছিল তো তুলে রেখেছি সেটা। আর এখানে এক্সট্রা আরও দুধ রয়েছে, লাগলে আমি অ্যাড করব। আর হবে হচ্ছে ছিম চচ্চড়ি, বেগুন ভাজা, এখানে রয়েছে মটরশুঁটি। তো হচ্ছে বলি, আসছে হচ্ছে বাবা আসছে। যেহেতু ছাদ দেওয়া হবে রবিবারে, তো বাবার একটু দেখারও প্রয়োজন আছে কোথায় কি করব পরে ঘরটারগুলো, সেই জন্যে বাবা আসবে আসবে করে ভীষণ ব্যস্ত। তো খুব রিকোয়েস্ট করার পরে তো বাবা আসছে রাত্রিরে, ওই 8টা 8:30 বেজে যাবে বাবার আস্তে আস্তে। তো তার জন্যই সমস্ত কিছু রান্না বান্না করছি। আর হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে নিরামিষ রান্না কেন। আসলে বাবা তো পুরো সমস্ত কিছু আমিষ জিনিস খাওয়া ছেড়ে দিয়েছে, প্রায় বছর খানিক হয়তো হতে গেল। তো সেই জন্যে সব কিছু নিরামিষ। তো ভেবেছিলাম প্রথমে ঠাকুরের বাসনে করব, তারপরে ভাবলাম যে ঠাকুরের আবার অনেক কিছু আমার তো নেই, ওই কয়েকটা জিনিসই আছে, এবার এটা ওটা তাহলে বাবাকে আর করে দিতে পারবো না, কারণ মিক্সার টিক্সার এগুলো তো আমার নিরামিষ নেই। তবু সব কিছু আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে সব কিছু গঙ্গার জল টল দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, অসুবিধা নেই। তো সেই জন্যে নিরামিষ রান্নাবান্না করছি। আপাতত রাত্রিরে ভেবেছিলাম বাবা রুটি খায়, কিন্তু যেহেতু সারাদিন জার্নিং টার্নিং করে আসছে, দুপুরে কি খেয়েছে না খেয়েছে জানি না। তো সেই জন্য ভাবলাম যে ভাত করি, সকালবেলা রুটি টুটি করব। তো তার জন্যে ওখানে তোমার মটর বের করে রেখেছি, কালকে সকালে ঘুগনি আর পরোটা করে দেব। আর এদিকে এখন রান্না বসিয়েছি, রান্না করছি। আর এদিকে দেখো এখানে রয়েছে হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই, ছোলার শাক, যেটা আমি কাজ করছিলাম আর কয়েকটা করে শাকটা বাছছিলাম। আর এদিকে দেখো বাবু গেছিলো টিউশন, বাবু টিউশন থেকে চলে এসছে। আর আমার না পায়েসটা রান্না করাও হয়ে গেছে। তো বাবুকে একটু বাটিতে তুলে দিলাম, যেহেতু টিফিন করবে। তো আজকে আর আলাদা করে কিছু বানালাম না, পায়েসটাই ওকে দিলাম। আর পায়েসটা দেখো এরকম হয়েছে। আর আমি যেহেতু বাবার সুগার আছে, ওই জন্য আমি একদমই চিনি দিইনি এতে। ওই একটু খেজুরের মানে যে পাটালি হয়, একটু পাটালি দিয়েছি, খুব সামান্য। আর এই যে দেখো একদম ক্রিমি টেক্সচারটা হয়েছে, আশা করি ভালো লাগবে বাবার। তো বাবু এটা খেতে থাক, মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ডালটা কিন্তু হয়ে গেছে রান্না করা, ওই যে ব্রোকলি আর মটরশুঁটি দিয়ে। আর এদিকে ছিম চচ্চড়ি বসিয়েছি, সেটাও নামানোর মতো প্রায় হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। আর একটু বড়ি দিয়েছি এতে, ছিম আলু বড়ি দিয়ে সর্ষে বাটা। বাবার এটা খুব পছন্দের জিনিস। আর এখানে যেটা বলছিলাম, মটর ভিজিয়ে রাখলাম কালকের জন্যে, সকালে টিফিনে লুচি বা পরোটা যে কোনো কিছু একটা করব। আর তার সাথে ঘুগনি করব নিরামিষ। আর হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম, কালকে ধোকা বানিয়ে ধোকার তরকারি করব। তো এই মোটামুটি আপডেট। মানে আমিষ রান্না হলে কি হয়, মাংস টাংস করলে মিটে যায় আর কি ঝামেলাটা, কিন্তু নিরামিষ হলে কি করি সেটাই ভাবছি। আর সবই তো সবজিপাতি, বাবা বাড়িতেও সবজি খায়, তো ভাবলাম আলাদা করে কি একটু বানানো যায়, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। তো চলো তাহলে তোমার ভিডিওটা দেখতে থাকো। এই তো বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন সকালবেলাতে বাবুকে স্কুলে ছেড়ে আর বাবাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর নিয়ে এসেছি খেজুরের রস খাওয়াতে। তো এই যে দেখো এখন বাবাকে দিয়েছে, আমাকেও দিল এক গ্লাস। আর ওই যে দূরে দেখো বাবা দাঁড়িয়ে খাচ্ছে। বাবা ফোনে একদিন বলেছিল, মানে আমরা তো এখানে প্রায়ই আসি খেজুরের রস খেতে, তো বাবা একদিন বলেছিল আমাকে তাহলে একটু ফোনেই পাঠিয়ে দে, মানে বাবার খুব ইচ্ছা হচ্ছিল। তো ভেবেই রেখেছিলাম যে বাবা যদি শীতকালে আসে একদিন, বাবাকে নিয়ে অবশ্যই যাব। একটু বাবুর স্কুলটাও ঘুরিয়ে দেখালাম। আর এখানে দেখো এখন খেজুরের যে পাটালিটা হয়, তো সেটাই ওরা তৈরি করছিল। এই যে পাটালিটা মানে এটা বসে গেলে তারপরে ওরা বাটির মধ্যে সেটাকে ঢেলে দেয়। হ্যালো
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 12টার মতো। এখন থেকে আমি এবার ব্লগটা স্টার্ট করলাম। তো এই দুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে বাবা এসেছিল। বাবা আজকে সকালেই মানে ভোরেই বেরিয়ে গেল আর কি, সেই জন্য মনটা একটু খারাপ সকাল থেকে। তো কিচ্ছু ভালো লাগছিল না, বসে বসেই ছিলাম। রান্না বান্না সেরকম কিছু করিনি, একটাই তরকারি করেছি। তো এখন পুজো টুজো দিতে হবে, তো একটা স্পেশাল জিনিস দেখাবো আর কি, সেজন্য ব্লগটা স্টার্ট করলাম। আর মেয়েদের বাড়িতে যখন বিয়ের পরে বাবা মা আসে তখন তার একটা আলাদাই আনন্দ থাকে। তো সেই কারণে না, যেহেতু আমার বাবা একদমই আসে না, একদমই সময় পায় না ব্যবসার কাজের জন্যে, মানে খুবই খুবই ব্যস্ত। তো বাবা পরশুদিন রাতে এসেছিল, তখন ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট ব্লগটা মানে শেষ করা হয়নি। তো কিছুটা ভিডিও করেছিলাম, তারপরে কালকে তো বাবা চলেই যাচ্ছিল কোনো মতে, মানে ধরে বেঁধে আটকে যেটা স্পেশাল একটা জিনিস তোমাদের দেখাবো বলে ব্লগটা স্টার্ট করলাম। চলো তোমাদেরকে দেখাই। এখনো না গোপালদের আজকে তোলা হয়নি, বাবু আজকে তুলে দেয়নি। তো এখন আমি হচ্ছে গোপালদের তুলে স্নান করাবো, পুজো দেবো। আর আজকে সকালে না গোলাপ গাছটা বাদ দিয়ে এই ফুলটা দুটো ফুলই ভেঙে গেছে। তো এত ছোট ডাঁটি, সেই জন্য দেখো একটা কাপের মধ্যে রেখেছি, কারণ ফুলদানির মধ্যে রাখা যাবে না এত ছোটটা ডাঁটি। আর এখানে কিছু মিষ্টি আনা হয়েছিল, বাবা এসেছিলো বলে, বাবা সুগার ফ্রি মিষ্টি, তো গোপালের জন্য তুলে রেখেছিলাম। আর বাবাও কিছু মিষ্টি এনেছিল, মানে গোপালেরও দুদিন ধরে খুব ভালো মন্দ খাওয়া চলছে। তো বাবা এনেছিল সন্দেশ, মাখা সন্দেশ, তো সেটাও দিয়েছিলাম গোপালকে। তো চলো বাইরে তাহলে যাই, ওদেরকে দেখায় একটা দারুণ জিনিস। তো কালকে তো প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি চলছিল সারাদিন, আজকে মোটামুটি একটু রোদ উঠেছে। আর এই গাছটায় দেখো কি সুন্দর গোলাপ হয়েছে, এগুলো মিনি গোলাপ, বাট ফুলগুলোর সাইজ কিন্তু একদমই মিনি নয়, বেশ বড় বড়। আর এই যে একসঙ্গে কতটা কুড়ি এসছে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা দেখাবো বললাম, সেটা দেখো, আমাদের স্ট্রবেরি গাছে কত বড় একটা স্ট্রবেরি হয়েছে। তো খুব সাবধানে, খুব আলতোভাবে এটাকে অনেক দিন ধরে রেখে দিয়েছি, গোপালকে দেবো সেই জন্যে, কারণ পাখিরা তো দেখলেই খেয়ে নেবে। তো লুকিয়ে রেখেছিলাম পাতার মধ্যে। তো আজকে ফাইনালি মোটামুটি ভালোভাবে লাল হয়ে গেছে, তো ভাবলাম তুলেই ফেলি, নাহলে কখন কে তুলে নিতেও পারে, যেহেতু বাড়িতে এখন অনেক লোকজন ঢুকছে, আর পাখিরাও খেয়ে নিতে পারে। তো এই যে দেখো তুলে নিয়ে এসেছি, কতটা বড়। তো আজকে গোপালকে দেব। আর আজকে বাগানে এই নতুন গাছটায় না দুটো ফুল একসাথে ফুটেছে। গাছটার সাইজটা দেখো, ছোট্ট একটুখানি গাছ, তবে দুটো ফুল দিয়েছে। তো এই দুটো ফুল দুই গোপালকে দেবো, তো আজকে আমি খুব খুশি। তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেল, চলো এখন রান্নাবান্নাটা দেখাই। এই যে একদম গরম গরম ভাত। আর তোমাদেরকে তো বললাম একটাই রান্না করেছি, তবে কালকে রাত্রিরে করেছিলাম মটর পনির, কাজু বাদাম চারমগজ বাটা দিয়ে সুন্দর নিরামিষ, তো সেইটা একটু রয়ে গেছে। তো এটা বলেছে বাবু খাবে। আর করেছি হচ্ছে শুধুমাত্র চিকেন, যেহেতু বাবা ছিল মানে দুদিন নিরামিষ খেয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু চিকেন করি, আর শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই, সেই জন্য আর কিচ্ছু করিনি। চিকেনের একদম হালকা করে ঝোল করেছি। তো গরম ভাত আর চিকেন, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই থাকছে। টাটা সবাইকে।